আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমের মধ্যে যুদ্ধ হয়েছে নাকি হয় নাই? এখন কে হক আর কে বাতিল পারলে বলেন দাঁড়িয়ে? বলতে পারবেন না, সম্ভবই না। কারণ এখানে একজনের পক্ষে যেতে আরেকজনের বিরোধিতা করা ইসলাম আপনার জন্য জায়েজ রাখে নাই। বরঞ্চ এখানে মুশাজারাতে সাহাবার ব্যাপারে মুখ বন্ধ রাখতে হবে। কিন্তু যুদ্ধ চলাকালে যখন যুদ্ধ রানি, উভয় পক্ষে মানুষ মারা যাচ্ছে, যাদের অনেকে সাহাবী, অনেকে তাবেঈ, অনেকে বড় ইমাম, বড় আলেম, বড় হাফেজ। ওই সময় রোমের বাদশাহ, খ্রিস্টান সম্রাট, চিঠি পাঠিয়েছে আমির মুআবিয়ার কাছে, হ্যাঁ মুআবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপরে আছো, তোমার প্রতিপক্ষ আলী বাতিলের উপরে আছে। বাহ! খ্রিস্টান বাদশাহ ফয়সালা দিচ্ছে, কে হকের উপরে আছে, কে বাতিলের উপরে আছে। বাঙালি শাহবাগে নাস্তিকরা যেভাবে ফয়সালা দেয়, এই হুজুর ধর্মের সঠিক ব্যাখ্যা করে, ওই হুজুর ধর্মের অপব্যাখ্যা করে। এখন কোনটা ধর্মের সঠিক ব্যাখ্যা, কোনটা ধর্মের অপব্যাখ্যা, এটা বাকিরা বোঝে না। এটা বোঝে একমাত্র শাহবাগের সেই টাকলু বেঈমানরা, যারা কালেমাই পড়তে পারে না, তারা এসে ফয়সালা করে। তো চিঠি পাঠালো, মুআবিয়া, আমি তোমাকে সমর্থন দিতে রাজি আছি, তুমি যদি রাজি থাকো আমি এমন এক বিশাল বাহিনী পাঠাবো যারা আলীর কল্লা কেটে তোমার কদমে লুটিয়ে দিবে। এই যুগে হলে তো একেবারে নারায়ে তাকবীর দেওয়া শুরু করতে হয়। রে এইটাই তো চাচ্ছিলাম, যালিকা মা কুন্না নাবগি। আরে আমার কষ্ট করা লাগবে না, বিদেশি শত্রু এসেই দমিয়ে দিবে, বদনাম হলে ওর হবে, আর যদি শত্রু মরে লাভ আমারই হবে, তাহলে আমার তো পুরোটাই লাভ, কে রাজি হবে না? কিন্তু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ফিরতি চিঠি পাঠালেন। ওই যে বলছিলাম যে কোনটা সহিষ্ণুতা আর কোন ব্যাপারে দেখাতে হয় অসহিষ্ণুতা, ফিরতি চিঠি লিখে পাঠালেন। প্রথম শব্দটাই ডেঞ্জারাস, ইয়া কালবার রুম, যার অনুবাদ হলো হে রোমের কুত্তা। পরের বাক্য হলো ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, আরে মাঝখানে এসে নাক গলানোর তুই কে? আরে ভাইয়ে ভাইয়ে সমস্যা হয়েছে, সমাধান এক সময় হয়েও যাবে, কিন্তু মাঝখানে এসে তুই যদি নাক গলাতে চাস, আর একবার যদি এমন কুপ্রস্তাব দিস, আমি মুআবিয়া এমন এক বিশাল বাহিনী পাঠাবো যার প্রথম সদস্য থাকবে তোর সামনে, শেষ সদস্য থাকবে আমার সামনে, তারা তোর কল্লা কেটে আলীর কদমে লুটিয়ে দেবে। ভাবতে পারেন এই জামানার মতো না যে ইখতিলাফ হয়েছে হুজুরে হুজুরে, এখন একজনেই বসে বসে চিন্তা করবে ওই হুজুরে কিভাবে সাইজ করা যায়, ওই হুজুরে কিভাবে জেলের ভাত খাওয়ানো যায়, আবার যদি কেউ গ্রেফতার হয়ে যায় মিষ্টি বিতরণ করবে। আরে শব্দ গ্রেনেড, সাউন্ড গ্রেনেড বন্দী হয়েছে, আমাদের পথের কাটা দূর হয়েছে, এখন আমাদের সুবিধা বাড়বে, জাতি মনে হয় খালি মাঠ পেয়ে আমাদের দিকে ছুটবে। এর চাইতে নিকৃষ্ট মন মানসিকতা কি হতে পারে?